লীলা মজুমদারের আলো নাটকে আছেন পিসি, শম্ভু, নিতাই, গুরুমশাই, এছাড়া বিড়াল ও গায়কগণ। 12 বছর বয়স হলো, তবু শম্ভুর মন থেকে ভয় যায় না। বনের ধারে শম্ভু দাদুর ঘর, তার চারিদিকটা ভয় দিয়ে ঘেরা। দিনের বেলাতেও বনের ভিতরে ছায়া ছায়া, সরাত সরাত, নির্ঝুম, চুপচাপ। সারা রাত বনের মধ্যে কিসের চলাচলের শব্দ, খসখস, ফসফস, মটমট, ফোসফোস। পাতার ফাঁক দিয়ে বাতাস বয়, শো শো, চোখে কিছু দেখা যায় না। সব অন্ধকারে আলকাতরা মেখে অদৃশ্য হয়ে থাকে। তারই মধ্যেই মাঝে মাঝে এক জোড়া চোখ জ্বলে ওঠে ধপ করে। লাল, সবুজ, নীল তার রং। আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায়। গাছের ডালে কিসের যেন ডানা ঝাপটায়, ঝাপুর ঝুপুর। শম্ভু দোকানে আঙ্গুল দিয়ে মাথার উপর চাদর টেনে চুপ করে শুয়ে থাকে। দাদুর কথায় ভয় ভাঙে না, পিসির আদরে মন মানে না। দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে, রাতে সে হয়ে যায় ভয়ে কাদা। একদিন ঝোড়ো সন্ধ্যেবেলায় পিসি ভেবে ভেবে সারা, পিসি, ও শম্ভু, শম্ভু, অন্ধকার হয়ে এলো, ওই ঝড় উঠলো বলে। কিন্তু তোর দাদু তো এখনো ফিরল না। যা বাবা, লণ্ঠনটা নিয়ে একটু এগিয়ে দেখ। শম্ভু, ও বাবা, সূর্য ডুবে গেছে কতক্ষণ। সে আমি পারবো না, দাদু এক্ষুনি এসে পড়বে। পিসি, কি জানি বাবা, এত রাত তো সে কখনো করে না। একবার তুই যা না বাপ। শম্ভু, আমার বড় ভয় করে। পিসি, কিসের ভয় শম্ভু? শম্ভু, বনের ভয়, অন্ধকারের ভয়। পিসি, ও কি কথা শম্ভু? বন যে আমাদের খাওয়ায় পড়ায়, সেখান থেকে আমার বুড়ো বাবা গাছ গাছলা, ওষুধ, আঠা, মধু খুঁজে আনে। সে যে আমাদের মা বাপ, তাকে ভয় করলে চলবে কেন? শম্ভু, তোমার ভয় করে না পিসি? তুমি যাও না, গিয়ে লণ্ঠনটা নিয়ে। আমি পারবো না, অন্ধকারে আমার ভয় করে। পিসি, আমার পায়ে বাতের ব্যথা না থাকলে আমি যেতাম। দেখি একটু দৌড়টা খুলে দেখি। শম্ভু চিৎকার করে, ও কি করছো পিসি? ঘরের চাল যে উড়িয়ে নেবে, বন্ধ করো, বন্ধ করো শিগগির। পিসি, ওই ঝড়ে বুড়ো দাদু রইল বাইরে, আর তুই উনানের পাশে আরামে বসে থাকতে পারছিস শম্ভু? শম্ভু, খুলো না বলছি পিসি। ও দাদুর ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে দরজায় শব্দ করে। পিসি, না, আমি নিশ্চয় জানি কোনো বিপদ হয়েছে। দরজা খোলার শব্দে গর্জনের আওয়াজ ও 3-4 লোকের পায়ের শব্দ। নিতাই, আমাকে চিনতে পারছেন না পিসিমা? আমি পাঠশালার নিতাই। দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম। পিসি, ও কি, কে তোমরা? বাবাকে অমন ধরাধরি করে আনছো কেন? বাবার চোখ বন্ধ কেন? ও গুরুমশাই, ভয়ে যে আমার প্রাণ উড়ে যাচ্ছে। নিতাই, ওঠ শম্ভু, দেখছিস না আমি কেমন জল ঝড়ে বেরিয়ে পড়েছি? তোর অত ভয় কিসের? গুরুমশাই, ভয় পাবেন না মা, দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন, বোধহয় পায়ের হাড় ভেঙেছে। কোনো ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি। শম্ভু টোকা মাথায় দিয়ে এক দৌড়ে এনে দিক, দাদু ভালো হয়ে যাবেন। শম্ভু, পিসিরে পিছনে লুকাচ্ছিস যে বড়, এদিকে আয়, ওষুধ আনতে হবে। পিসি, ও ছেলে মানুষ। গুরুমশাই, কিসের ছেলে মানুষ? 12 বছরের বুড়ো ছেলে। আমাদের যা করার আমরা করেছি, এখন শম্ভু যাক। আপনার বাড়ির পিছনেই শুশনি পাহাড়। শুশনি পাহাড়ের মাথায় হাড়ভাঙ্গা পাতার গাছ, তার পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গড়াচ্ছে। ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। তবে সাবধান, দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে, তখন ওষুধের গুণ ধরবে না। 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে। আচ্ছা, আমরা চললাম। শম্ভু, বেরিয়ে পড়।
জল ঝড় কমে এসেছে, এই বেলা পথ ধর। পিসি, উকিরে শম্ভু, মুখ ঢেকে শুয়ে পড়লি যে বড়। শুনলি না 2 ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না। শম্ভু, না ধরে ধরুক, কাল ভোরে উঠে এনে দেবো। আমি এখন বেরোতে পারবো না। দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। পিসিও তার পাশে মুখ গুজে বসে থাকে, কেউ কথা কয় না। উনানের উপরে ভাতের হাঁড়ি টকবক করে ফুটতে থাকে, কিন্তু দাদুর মুখে কথা নেই। ছাইয়ের মতো সাদা মুখখান। ফুসফুস করতে থাকে শম্ভু, হাহা, দাদু যদি না বাঁচে। তবু ঘরখানি যেন 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চায়। উনানের পাশে গরম জায়গাটি থেকে মিনি বিড়াল চুটি করে যায়। বিড়ালের গান, মিয়াও, কোথায় যাও, যেও না কো, ওই ঘরেতে আরাম বড়, শুয়ে থাকো। কে বলে গো বাইরে যেতে, আরামেতে গরমেতে, নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো। যেও না কো, ঝড়ে পড়ে জলে ভিজে, কেন মিছে মরবে নিচে, যেও না কো। শম্ভু, পিসিরে যখন এতটুকু ছিলি, মা বাপ তোর বিদেশে গেল, দাদুই তোকে বুকে পিঠে করে মানুষ করলো, সেসব তুই ভুলে গেছিস? যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, মাথার উপরকার এই ছাদ নিজের হাতে বেঁধেছিল, হাড়ির ভিতরকার চাল নিজের হাতে হাত থেকে কিনে এনেছিল, কত কষ্টের টাকা দিয়ে, তাকে আমরা বাঁচাতে পারলাম না? আর বসে থাকতে পারে না শম্ভু। দেওয়াল থেকে টোকা পাড়ে, তাক থেকে লণ্ঠনটা জ্বালে, মধুর শিশি নেয়, পিছনে ফিরে চায় না। পিসিকে কিছু না বলেই দরজা ঠেলে জল ঝড়ে বেরিয়ে পড়ে। আর জঙ্গল থেকে কার জানি হট্টগোল শোনা যাচ্ছে, কে যেন গর্জন করে ডাকছে, শম্ভু, শম্ভু, ও শম্ভু। শম্ভু ভয়ে মুখ ঢাকে। কে 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 তোমরা? অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো? আমি 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 কোথায় পালাবো? ওকে ওকে। বাচ্চাদের গান, কুটুমরা, কুটুম থুম, কুটুম থুম, কে যায় রাতে, চোখে নেই ঘুম, পাকা ঠোঁট, ফাটা চোখ, ঘোরালো পাখা, ধারালো লোক, লক্ষ্মী পেঁচারা, আমরা পেঁচা পেঁচা পেঁচা, প্রাণের ভয়ে চেঁচা, পাসনি ভয়, তাই কি হয়? কুটুমরা, কুটুম থুম, কুটুম থুম। শম্ভু, না না, কোথায় তোমরা? কিছু দেখতে পাচ্ছি না কেন? তোমরা কোথায়? লণ্ঠনটা তুলে দেখি তোমাদের মুখ। শম্ভু যেই না তুলে ধরল লণ্ঠন, অমনি পেঁচাদের চোখে আলো পড়তেই আর তাদের চোখ ধাঁধিয়ে গেল। পেঁচারা তখন ডানা মেলে মুখ চেপে পালাবার পথ পায় না। শম্ভু, বাঁচা গেল, সব পালিয়েছে। কিন্তু কিন্তু গাছগুলো এমন ঘাসাঘাসি কাছাকাছি করে দাঁড়িয়ে আছে কেন? দিনের বেলা তো ওরকম থাকে না। আর আর ওই যে তালে গোলে পাকিয়ে ডালের উপর, ওটা কি? কি বাবা, ও বাবা, কেন যে এখানে রাত্রে মরতে এলাম? নমস্কার।